আজকের রেসিপিটা হচ্ছে রাজমা বিফ। রাজমা দিয়ে বিফ দিয়ে একটু গ্রেভি আইটেমে আমরা একটা কারি আইটেম তৈরি করব। রাজমা বিফ। আচ্ছা, আমরা রান্না চলে যাওয়ার আগে একটু উপকরণগুলো দেখে আসি। অবশ্যই তাই। দর্শক দেখে নিন উপকরণগুলো। বিফ রাজমা তৈরি করতে যা যা উপকরণ লাগছে: গরুর মাংসের কিমা, কিডনি বিনস, কিউব করে কাটা আলু ভাজা, টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, রসুন কুচি, হট স্পাইস পাউডার, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা ও রসুন পেস্ট, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ এবং তেল। দর্শক দেখে নিলাম উপকরণগুলো, এখন সরাসরি রান্নায় চলে যাই। আমরা দিয়ে দিব হচ্ছে অয়েল। এখানে আমরা দিব 15 ml অফ অয়েল, একটু বেশি, কারণ রাজমাটাকে প্রপারলি একটু ফ্রাই হতে হবে। রাজমা যদি ফ্রাই না হয় না তাহলে টেস্ট আসে না। আচ্ছা, আমাদের সবগুলো জিনিস আমরা আমরা আসলে অয়েলের সাথে একটু বাটার দিলাম এবং স্লো হিটে ফ্লেভারটা আমরা এখন এখানে দিয়ে দিব হচ্ছে প্রথমেই চপ গার্লিক। গার্লিক 1 টেবিলস্পুন দিয়ে দিলাম। নাইসলি এটাকে মিক্স করব। এখন গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসবে। খুব সুন্দর, এই গন্ধটা যে কি ভালো লাগে। এরপরে সাথে সাথে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের যে বাটা মশলা থাকবে না, আদা আদা আর রসুন রসুন বাটা। একসাথে, এটা আমরা দিয়ে দিব হচ্ছে 1 টিস্পুন। হ্যাঁ। এখন আমরা দিয়ে দিব হচ্ছে অনিয়ন চপ। এই অনিয়ন চপটা দিয়ে দিব। এখন অনিয়ন চপ দিয়ে এটাও ফ্রাই হবে। আমরা কিন্তু খেয়াল করেছেন সব পেঁয়াজ চপ মশলা কুচি। দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিলাম। এবার রাজমা কিন্তু অলরেডি ডান, আমি একটু দেখিয়ে দিচ্ছি। রাজমাটা হাতে নিয়ে এটা যদি প্রেস করি এটা গলে যাবে, কারণ এটা ওভারনাইট সোক করে ওভারনাইট সোক করে তারপরে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এটার মধ্যে কি কোনো লবণ গেছে? না, সেদ্ধ লবণ করার দিব না, সময় সিদ্ধ করার সময় লবণ দিব না, প্লেন রাখবো সবসময়। লবণ দিলে কি হবে, ছেড়ে দিবে, একদম মেল্ট হয়ে যাবে। হ্যাঁ। লবণ হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল। তো এখন আমরা যেহেতু কাঁচা হচ্ছে শুধু মাংস, তাহলে মাংসটাকে আমরা আগে দিয়ে দেবো। কিমাটাকে আমরা জাস্ট একটু কুক করে নেবো, দ্যাটস অল। এটাকে একটু ফ্রাই করে নেবো, এবং এটা এত কম সময় লাগবে যে বিফ কিমা সবচেয়ে কম সময় লাগবে। ফ্যাট আছে, ফ্যাটটা এখন গলে যাবে। এই কিমা কিন্তু ফ্যাট সহ, 10% ফ্যাট, 90% মিট। এটা কিন্তু অলরেডি এখনই কুক হয়ে যাবে। এখন এটা কুক হতে হতে আমরা সিজনিংগুলো দিয়ে দেবো। ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, সল্ট টু টেস্ট, সল্ট এন্ড সুগার। সুগার অল্প একটু ব্যালেন্স দিতে হবে, সুগার সল্টের। হ্যাঁ, এবং এটার সাথে এখন আমরা দিয়ে দেব হচ্ছে টমেটো পেস্ট। আর যদি কেউ টমেটো পেস্টের টিন খুঁজে না পায় মার্কেটে, তাহলে সে চপ টমেটো দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এখন আমাদের যে মশলা গ্রেভি, যেটা গ্রেভি মশলা, যেটা এখানে আমাদের ধনিয়া পাউডার, জিরা পাউডার, লিটল বিট অফ গরম মশলা পাউডার, জিরাটা কি ফাঁকি সব পাউডার, সবগুলো। আরেকটা বিষয় হচ্ছে স্পাইসেস যখনই আপনি ইউজ করেন এই ধরনের মশলা করতে, মাস্ট বি আপনি ওটাকে একটু টেলে নেবেন। টেলে নিলে রান্নার পরে এইটা রিস্ক থাকে না যে মশলা কাঁচা রয়ে গেল, বিকজ অলরেডি এটা টেলে নেওয়া, পাউডার করা। এখন দিয়ে দিব হচ্ছে আমাদের ঝাল। ঝাল তো আমরা একটু বেশি খেতে পছন্দ করি সব সময়। আমরা একটা পাকা চিলি নিয়ে নিলাম, জাস্ট 3টা পিস করলাম। চাইলে আমরা গ্রিন চিলিও দিয়ে দিতে পারি। এটা দিয়ে আমরা আরেকটু মিক্স করব নাইসলি। এখন দিব আমরা ভেরি লেস ওয়াটার, একদম কম। এটাই হচ্ছে মাংসটা সহজে আমার সেদ্ধ হবে, প্লাস কাঁচা ফ্লেভারটা উড়ে যাবে স্টিমে। সো আমাদের এখানে এখন আমরা দিয়ে দিব হচ্ছে পটেটো। এই পটেটো কিন্তু ছোট ছোট করে আমরা রাজমা বিনের সাইজে করে কেটে এটাকে ডিপ ফ্রাই করে রেখেছিলাম, ভেজে রাখা হয়েছিল। এরপর দিয়ে দেবো রাজমা। এখন শুধু মিক্সিং প্রসিডিউর, এখন আর রান্নার কিছু নাই, রান্নার সব কিছু ডান। এটাকে আমরা শুধু মিক্স করব। এখন মিডিয়াম টু হাই হিট কিন্তু বারবার ওঠানামা করতে হয় এই ধরনের কাজে। এখন প্রপারলি আমরা একটু পরে পরে মিক্সও করব, আর আমাদের গার্নিশের জন্য একটু প্রিপারেশন নিব। আমরা নিয়ে নিব স্মল লেমন, একদম স্মল লেমন কিছু স্লাইস করে রাখছি। গার্নিশিংটা কাটা হাতে থাকলে না খুব সুবিধা হয় প্রেজেন্টেশন করতে। আমরা একটু কাট করে নিব চেরি টমেটো 2 পিস। আমরা জাস্ট গার্নিশিংটা আমাদের পাশেই রেখে দিচ্ছি। এখন থেকে নিয়ে নিব হচ্ছে আমরা রেড চিলি, আরেকটা রেড চিলি যেটা আমরা উপরে দেবো, যেটা কুকিংয়ে দিয়েছি সেটা আলাদা, এটা 2 পিস। আর এরপরে আমরা রাখবো হচ্ছে চপড কোরিয়েন্ডার। এগুলোর জন্য হচ্ছে লোভনীয় হয় কিভাবে মশলা, যে কোনো কারি উপরে যদি একটু কোরিয়েন্ডার লিভ ছেটানো থাকে দেখতে সুন্দর হয়। হ্যাঁ। আর সাদা সিরামিকের ভিতরে যখন আমরা যে কোনো কালারফুল মশলা আইটেমকে সার্ভ করি তখন আরো ফুটে ওঠে, বেশি ফুটে ওঠে। আর প্রফেশনাল যতগুলো কিচেন আছে, যেগুলো আমরা রেস্টুরেন্ট বা হোটেল কিচেন বলি, এখানে শেফরা সবসময় হোয়াইট কালারের সিরামিকটাকেই প্রেফার করে, যেন খাবারের মাঝে অন্য কোনো সিরামিকের কালার এসে খাবারটাকে নষ্ট না করে। এটা এখানে থাক। এখন হচ্ছে সাজানোটা, চেরি টমেটো, চাইলে পরে আমরা অন্য টমেটো দিতে পারি। চিলি, যেটা গেস্ট একদম ভিজুয়াল না, চিলির ভিতরে সিডসগুলো দেখা যাবে। আমরা গ্রিন চিলিও তো দিতে পারি। গ্রিন চিলি দিতে পারি চাইলে। আমরা গ্রিন লেমন স্লাইসগুলো দিয়ে দিলাম একটা উপরে এইভাবে। আফটার এন্ড হচ্ছে স্প্রিঙ্কেল অফ কোরিয়েন্ডার। সো আমরা একটু ওয়াইপ করে নিচ্ছি। সবসময় খাবার সার্ভ করার সময় পাশে ওয়াইপ করে নিতে, যেন নিখুঁত হয় পুরো জিনিসটা।
মানে নেব আন্ডারলাইনার ইজ এ মাস্ট, কারণ ওইটারা ধরতে ধরতে হচ্ছে হবে। এখান থেকে নিয়ে সার্ভ করবে, যে আন্ডারলাইনার এইভাবে দিতে হবে সবসময়। সো এটাই হচ্ছে আমাদের বিফ রাজমা। বাহ, থ্যাংক ইউ শেফ।